যারা দুজন আসছেন বা একা আসছেন তারা যদি একটা পুরো গাড়ি বুক করেন তাদের জন্য কিন্তু সমস্যা। দেখা যাক, যদি ভাগ্য ভালো থাকে তাহলে চলে যাবো বুঝে গাছে, যেখানে পারবো ঢুকে। ছোটবেলা থেকে কিন্তু অনেক নাম শুনেছি এই গঙ্গাসাগরের, আজকে প্রথম দেখলাম এই গঙ্গাসাগর মেলা। আজকে গঙ্গাসাগর সম্পূর্ণ ভিন্ন রূপ। আহা, বেশ বড় বড় রুটি ঝুলিয়ে রেখে দিয়েছে এখানে, প্রতিটা দোকানে এরকম ভাবে রুটি ঝোলানো। গুড মর্নিং, আজ হচ্ছে সোমবার 5 তারিখ। তো আমরা আজকে যাচ্ছি গঙ্গাসাগরে। শীতের মরশুম, বুঝতেই পারছো। আজকে রাতে টেম্পারেচার ছিল প্রায় 12, আর এখন টেম্পারেচার 16-র কাছাকাছি। আমরা এখন সোজা গঙ্গাসাগরে যাব। গঙ্গাসাগরে যে কী কী প্রস্তুতি নিচ্ছে এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে, সেই সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। তো চলো ভিডিওটা শুরু করি। আমরা নামখানায় পৌঁছে গেছি, আর এখান থেকে আমরা যাব নারায়ণপুর ঘাট, আর সেখান থেকে লঞ্চে করে নামবো, আর সেখান থেকে আবার টোটো করে যাব গঙ্গাসাগরে। এইরকম রুটে আমরা যাচ্ছি আজকে গঙ্গাসাগরে। আর গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি কিরকম হচ্ছে এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। একদম মেন রোডের কাছে চলে এসেছি। মেন রোড থেকে কিন্তু মানে গাড়ি ঘোড়ার জিনিসপত্র, মানে গাড়ি ঘোড়ার খরচা কিন্তু অনেকটা কম হয়, এই কারণে মেন রোডে চলে আসা। একদম স্টেশন থেকে পাওয়া যায়, কিন্তু খরচাটা কিন্তু একটু বেশি হয়। আর আপনারা যারা ভাবছেন যে বকখালি যাবেন বা মৌসুমী আইল্যান্ড যাবেন, তাদের কাছেও কিন্তু এই তারা যেতে গেলেও কিন্তু আপনাদের এই নামখানা স্টেশনে নামতে হবে। আর নামখানা স্টেশন থেকে নেমেই প্রচুর টোটো অটো রয়েছে, যাদের সব করে না পড়ে আপনি একটু 1 মিনিটের রাস্তা, 1 মিনিটের হাঁটা পথ দিয়ে আপনি একদম মেন রোডে চলে আসুন। সেখান থেকে কিন্তু বাস, অটো, টোটো অনেক কম খরচা, প্রায় হাফ খরচায় চলে যাওয়া যায়। তো আমরা এখন অটো টোটো নিয়ে আমরা সোজা যাবো যে নতুন ব্রিজটা হয়েছে, ওই নতুন ব্রিজের তলায়। ওই নতুন ব্রিজের তলায় থেকে আমরা লঞ্চ ধরে সোজা চলে যাব ঘাটে, সোজা চলে যাব, লঞ্চ ধরবো। সেখান থেকে লঞ্চ ধরে চলে যাব গঙ্গার ওপারে, নদীর ওপারে। সেখান থেকে আবার টোটো ধরতে হবে। এই হচ্ছে টোটাল রুট। তো চলুন, এখন 10:20 ট্রেন নামালো আমাদেরকে। আর হচ্ছে এখন টেম্পারেচার কিন্তু প্রায় 16 ডিগ্রি টেম্পারেচার, যথেষ্ট ঠান্ডা। আমাদের কলকাতায় আমি যখন বেরিয়েছি তখন 12 টেম্পারেচার ছিল, রাত্রেবেলায় 12 ছিল, বেরিয়েছি যখন প্রায় তখন 16। এখনও প্রায় কিন্তু 16ই আছে টেম্পারেচার। ম্যাক্সিমাম 20 হওয়ার কথা আছে, জানি না কী হবে। আর আমার যাওয়ার রাস্তাতেই দেখুন এরকম বড় বড় ব্যানার দেওয়া রয়েছে, সেখানে কিন্তু গঙ্গাসাগরের বেশ কিছু ছবিও দেওয়া হয়ে গেছে অলরেডি। গঙ্গাসাগর মেলার গঙ্গাসাগর মেলার যে প্রস্তুতি পর্ব অলরেডি কিন্তু শুরু। তো কি কি হয়েছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওতে। অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, অনেক ইনফরমেটিভ কিন্তু এই ভিডিওটা হতে চলেছে। এই হচ্ছে আমরা ব্রিজের তলায় চলে এসেছি। আমার ওপরের দিকে ব্রিজ দেখতে পাবেন। এই ব্রিজের তলা দিয়ে আপনাকে সোজা এগিয়ে যেতে হবে ঘাটের দিকে, যেটা হচ্ছে নারায়ণপুর ঘাট। আর সেখান থেকে যেতে হবে আপনাকে বেনুবন ঘাট, আর সেখান থেকে আবার টোটো ধরতে হবে। আর এইটা হচ্ছে আপনাদের বলে রাখলাম, যারা আপনারা গঙ্গাসাগর উপলক্ষে আসছেন তাদের জন্য কিন্তু এই রুটটা, এটা একদমই আলাদা রুট, যেটা শুধুমাত্র গঙ্গাসাগর মেলার সময় চলে। অন্যান্য সময় কিন্তু এই রুটটা আপনি পাবেন না। এই হচ্ছে দুধারে দেখুন একদম ব্যারিকেড তৈরি হয়ে গেছে গঙ্গাসাগর মেলার জন্যই কিন্তু। আর এর ভেতরেও কিন্তু থাকার জায়গার মতো করেছে। যারা আসছেন, যারা যেতে পারছেন না বা ওই পারে যেতে পারছেন না, তাদের জন্য কিন্তু এরকম টাইপের তৈরি করা হয়েছে, তাঁবু টাইপের তৈরি করা হয়েছে। যারা আসছেন এখানে আপনারা থাকতে পারবেন। আর এই ব্যারিকেডের মধ্যে দিয়ে আপনাকে সোজা এগিয়ে যেতে হবে। এদিকে একটা ঘাট রয়েছে, আর এদিকেও আরেকটা ঘাট রয়েছে। এখন দেখতে হবে যে কোন ঘাট থেকে বেনুবন ঘাটে যাওয়ার জন্য লঞ্চ পাওয়া যায়। এই হচ্ছে হাতেনিয়া দুয়ানিয়া নদী, আর হাতেনিয়া দুয়ানিয়া ব্রিজ হচ্ছে এটা। আর তারই নিচের বয়ে যাচ্ছে হাতেনিয়া দুয়ানিয়া নদী। আর সেখান থেকে আমরা চলে যাব নদীর ওই পাড়টায়, বা খানিকটা এগিয়ে যেতে হয়। খরচা পড়ে 40 টাকা। দেখা যাক আমাদের কাছে কত টাকা নেয়। আমরা রাইট সাইডে চলে এসেছিলাম। রাইট সাইডে কিন্তু যে লঞ্চ ঘাটটা রয়েছে, এটা দিয়ে কিন্তু যেতে পারবেন না। আপনি সোজা যে রাস্তাটা এগোচ্ছে, সোজা রাস্তাটা চলে যদি যান, সোজা রাস্তা দিলেই কিন্তু আপনি বেনুবন ঘাটের দিকে যেতে পারবেন, নারায়ণপুর ঘাটের দিকে যেতে পারবেন। দেখুন আমরা এই রাস্তা ধরে সোজা এগোলাম,
আমরা এই দিকে রাস্তায় ঢুকে গেছিলাম, এই রাস্তাটা নয়, এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এই সোজা রাস্তাটায় যেতে হবে আপনাকে। কথায় আছে সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। তো আমি অনেকবার এইদিকে এসছি, কিন্তু গঙ্গাসাগরের দিকে কখনোই আসা হয়নি। তো এইবারে ইচ্ছা হলো যে একবার গঙ্গাসাগরের ভ্রমণটা করি। আগের বারে তো আপনাদের সুন্দরবনের ভ্রমণের ট্রিপ দেখিয়েছি, এবারে গঙ্গাসাগরের ভ্রমণ একবার দেখাবো। আর সম্ভব হলে একদম গঙ্গাসাগরের সময় একবার আসবো, সে তখন কীরকম ভিড় হয় সেটাও আপনাদের দেখাবো। আর সেই সময় কি কি হচ্ছে, কীরকম নিয়মকানুন মানা হয়, সে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো যদি আসি আমি। তো দেখা যাক কীরকম, যদি হয় অবশ্যই আসবো। আর একটা কথা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা প্রায় 7টা নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে। তো সেই কারণে পেটের মধ্যে কিন্তু বেশ ইঁদুর দৌড়ানোর মতো ব্যাপার হয়ে গেছে। তো এখানে খাবার দোকানের খুঁজছি, যদি খাবার দোকান পাওয়া যায় খাবো, তারপরে গঙ্গার ওই পারে যাবো। দেখুন বলতে বলতে পরোটা দোকান পেয়েছি, এই হচ্ছে জয়গরু মিষ্টান্ন ভাণ্ডার। এখান থেকে আমরা পরোটা খাবো, সেখান থেকে আমরা, আর এইদিকে দেখুন লাইন পড়ে গেছে, এই লাইন ধরেই সোজা যেতে হবে ওই পারটায়। এই হচ্ছে গেস্ট রকম পরোটা দিয়েছে, পরোটা আর তরকারি, দাম নিল 30 টাকা। আমি ঘুগনির তরকারি খেয়েছি, এই প্রথম দেখলাম ঘুগনির মধ্যে ফুলকপি আছে। ফুলকপি আলাদা টেস্ট, যাই হোক টেস্ট কিন্তু ভালো, ভালো লাগছে খেতে। আমরা এই মিষ্টির দোকান থেকে আমরা পরোটা খেলাম, আর এর ঠিক উল্টো দিকেই দেখুন লাইন রয়েছে, আর এই লাইনটাই সোজা চলে যাচ্ছে একদম স্টিমারের দিকে। আমাদের লাইন বেশ অনেক শেষে, লাইনে দাঁড়াও দেখি কোনটা লাইন। আমরা লাইনে তো দাঁড়িয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে 100 জনের বেশি কিন্তু একটা লঞ্চে নেওয়া হয় না। তো আমরা দাঁড়িয়ে আছি একদম শেষে। তো মনে হয় না এই লঞ্চে আমরা যেতে পারবো, হয়তো পরের লঞ্চের জন্য আমাদের ওয়েট করতে হবে। দেখা যাক, যদি ভাগ্য ভালো থাকে তাহলে চলে যাবো, ঢুকে গাছে যেখানে পারবো ঢুকে। টেম্পারেচার 18, কিন্তু প্রচন্ড গরম লাগছে, ভেতরে সোয়েটার মোটা সব খুলে ফেলেছি, আর শুধু জ্যাকেটটা রাখলাম। দেখা যাক আরো কিরকম গরম লাগে। আগে টেম্পারেচার কিন্তু মানে রয়েছে টেম্পারেচার 18, কিন্তু লাগছে অনেক বেশি গরম। আমার চারিদিকে দেখো প্রচুর লাইন, এখনো অতটা পর্যন্ত যেতে হবে। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম 11টা নাগাদ, আর এখন বাজে ঘড়িতে প্রায় 1টা, মানে পুরো 2 ঘন্টা বাদে আমরা লঞ্চে যাওয়ার সুযোগ পেলাম। আমরা ঢোকার সঙ্গে সঙ্গে একটা লঞ্চ ছেড়ে দিয়েছে, আর এখন আরেকটা লঞ্চ এসছে, এই লঞ্চে যাচ্ছি। 2 ঘন্টা কিন্তু আমাদের ওয়েট করতে হলো, অতএব যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে। নিচে যেতে হবে নাকি? ওপারে 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 দেখতে পাবো, চেপে যাবে, বসুন, চেপে যাবে, বসুন। আমরা 1টার সময় লঞ্চে উঠেছিলাম, আর প্রায় 2টো, মানে 1:52 বাজে লঞ্চ একদম ঘাটের কাছাকাছি চলে এসেছে। এবার এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে সোজা গঙ্গাসাগর। দেখুন এই ব্রিজটাও অনেকটা কিন্তু কত সুন্দর করে সাজানো, রাত্রেবেলা দেখা যাবে, এগুলো সব কিন্তু লাইটিং করা রয়েছে। আর এখান থেকে সামনে বেরোলেই অটো স্ট্যান্ড, আর এই অটো স্ট্যান্ডে করে সেখান থেকে আরো মিনিট 20 লাগবে। লঞ্চ ঘাট থেকে নামার পরে এইখান থেকে নামলাম আমরা, আর ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্টার তৈরি করা হয়েছে, এখান থেকে গাড়ি বুক করা হচ্ছে। তো এখানে মোস্ট প্রবাবলি শেয়ার কোনো গাড়ি নেই, হয়তো এরকম করে গাড়ি বুক করে যেতে হবে। তো আমি যতদূর শুনলাম 3 জনের মিনিমাম
বুক করতে হবে, তো আমরা তো রয়েছি দুজন, দেখা যাক কিরকম খরচা পড়ে। এটা কিন্তু একটা বড় সমস্যা যে যারা দুজন আসছেন বা একা আসছেন, তারা যদি একটা পুরো গাড়ি বুক করেন তাদের জন্য কিন্তু সমস্যা। কি হয় আমি জানি না, দেখা যাক। আমার সাথে যিনি এসছেন তিনি বুক করতে গেছেন, উনি আনলে উনি আসলে বলা যাবে ব্যাপারটা। এখানে টোটাল দু ধরনের জিনিস, দু ধরনের গাড়ি রয়েছে। একটা হচ্ছে 5 জনের টোটো, আর একটা হচ্ছে 10 জনের টোটো। আমরা 5 জনের টোটো নিলাম, খরচা পড়লো পার হেড 40 টাকা করে। আর এরা হোটেলের জন্য 20 টাকা নিল, আর টোটোওয়ালাকে আমাদের দিতে হবে 280 টাকা। 280 টাকা মানে 40-40-80 এরকম ব্যাপার। তো আপনারা যারা আসছেন অবশ্যই, যারা 2-3 জন আসছেন তারা আরো 1-2-3 জনের সাথে একসাথে প্যাচ আপ হয়ে যান, নাহলে কিন্তু একা যেতে পারবেন না আপনি। এটা এখানকার একটা নিয়ম। আমরা আপাতত টোটোতে উঠে গেছি। এখানকার টোটোতে নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে 60 টাকা করে টোটো ভাড়া নেয়, কিন্তু মোটামুটি 5 জন হতে হবে বা 10 জন হতে হবে। যদি আপনারা কম সংখ্যক লোক আসেন তাহলে আপনাকে আরো 2-3 জনের সাথে প্যাচ আপ হতে হবে, তারপরে আপনি টোটো পাবেন বা অটো পাবেন। এটা হচ্ছে ব্যাপার। আপনারা যারা 1-2 জন আসছেন তারা কিন্তু এই জিনিসটা একটু ভেবে আসবেন। এখন আমরা বীরভূম থেকে টোটো ধরেছি। এই টোটো ধরে আমরা সোজা একদম গঙ্গাসাগরে নামবো। বেলা প্রায় এখন 2:10, অনেকটা বেলা হয়ে গেছে। আমরা লঞ্চে ঘাটে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেল। চলুন দেখি ওই জায়গাটা কি আছে। ঘড়িতে টাইম হচ্ছে 2:43, অর্থাৎ প্রায় 3টে বেজে গেছে আমাদের। এখানে কিন্তু খুব সময় কম। আমরা এখানে জায়গাটা খুব কাছাকাছি, মানে জায়গাগুলো খুব তাড়াতাড়ি ঘুরতে হবে। একটাই কারণ, 4:45-এ লাস্ট লঞ্চ। আমাদের যদি বাড়ি পৌঁছাতে হয় এখান থেকে অ্যাটলিস্ট 4টের মধ্যে বেরিয়ে যেতে হবে। তারপরে ওখান থেকে লঞ্চ ধরে তারপরে ওইদিকে বাড়ি যেতে পারবো। তো এই কারণে আমরা এখানে যতটা সম্ভব তাড়াতাড়ি জায়গাগুলো দেখবো, আর দেখে তারপরে আবার ফিরে যাব। তো চলুন এবার এখানে দেখি। আর প্রথম আপনাদের দেখাবো যে কারণে এখানে মেন যাকে নিয়ে, মানে কপিলমুনি আশ্রম, যেটাকে ঘিরে এই এত বড় মেলাটা হয়, সেই কপিলমুনি আশ্রমটা আপনাদের প্রথমে দেখাবো। দেখুন কত সুন্দর একটা গেট রয়েছে, আর এই গেট থেকেই আপনাকে সোজা এগিয়ে যেতে হবে কপিলমুনি আশ্রমের দিকে। চলুন প্রথমে কপিলমুনি আশ্রমটা আপনাদের দেখাই। টোটোওয়ালাদের কাছ থেকে আরেকটা জিনিস আমরা খবর পেলাম, যেটা হচ্ছে আর কয়েকদিনের পর থেকেই, আর যেহেতু 13-14 তারিখ থেকে কুম্ভ মেলা শুরু হয়ে যাচ্ছে, তো সেহেতু আর কিছুদিন পর থেকে কিন্তু টোটো পুরো বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তা দিয়ে শুধুমাত্র বাস চলবে, আর মানে বাসে যাওয়া আসা করবে। মাঝখান থেকে পুরো ব্যারিকেড করে দেওয়া হবে যে রাস্তা দিয়ে আমরা এলাম। তো আপনারা যারা আসছেন এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যারা প্রথম আসছেন, যারা আগে এসছেন তাদের তো কোনো সমস্যা নেই। আর আমার দুধারে দেখুন পুরো ব্যারিকেড করা রয়েছে চারিদিকটা, আর ওপর দিকে কিন্তু লাইট লাগানো রয়েছে। রাত্রেবেলা সুন্দরভাবে লাইট জ্বলে, যে জিনিসটা আমরা হয়তো আজকে দেখতে পাবো না বা আপনাদের দেখাতে পাবো না। এই কারণে আমাদের বিকেলবেলার মধ্যেই বেরিয়ে যেতে হবে, নাহলে লঞ্চ আর পাবো না। খুব তাড়াতাড়ি যাচ্ছি, কপিলমুনি আশ্রমটা দেখবো, আর ওখানকার কিরকম সেজে উঠেছে সেই জিনিসটা দেখবো। চলুন দেখুন কত সুন্দর করে চারিদিক পুরো সাজানো হয়েছে। এখানে কিন্তু যারা তীর্থের জন্য আসছেন, যারা এখানে আসছেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, এবং সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে কিন্তু এখানে। আজ 5 তারিখ, আর দেখুন প্রায় কিন্তু সেজে গেছে, মানে এই জায়গাগুলো কিন্তু পুরো ডেভেলপ হয়ে গেছে এই পুরো মেলার জন্য। দারুণ লাগছে কিন্তু। তার মানে ভেবে দেখুন যে মেলার সময় এই জায়গাটা কিরকম লাগে, কত লোকের আনাগোনা হয়। আমি যতদূর শুনেছি কয়েক কোটি লোক এখানে আসেন, এবং সাধু সন্ন্যাসীরাও এখানে থাকেন। 1 মাস কিন্তু এই জায়গাটা পুরো জমজমাট থাকে।
খুব ভালো লাগছে এই প্রথম এই গঙ্গাসাগরে এসে। দেখুন চারিদিকে কত সুন্দর করে একদম খাবারের দোকান পুরো ভরে গেছে। আর এইদিকে রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা, যারা নিজস্ব গাড়ি আসছে বা নর্মাল টোটো গাড়ি সেগুলো আসছে। রুটি 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 যে আসবো, কত সুন্দর রুটি ঝুলিয়ে রেখেছে দেখো। আহা, বেশ বড় বড় রুটি ঝুলিয়ে রেখে দিয়েছে এখানে, প্রতিটা দোকানে এরকম ভাবে রুটি ঝোলানো। ছোটবেলা থেকে কিন্তু অনেক নাম শুনেছি এই গঙ্গাসাগরের, আজকে প্রথম দেখলাম এই গঙ্গাসাগর মেলা। যদিও শুরু হয়নি, কিন্তু তার প্রস্তুতি পর্ব কিন্তু প্রায় শেষের দিকে। এগুলো সমস্ত কিছু ড্যামি টাইপের বানানো হয়েছে, আর অরিজিনাল কিন্তু অন্যদিকে। মন্দিরটা আপনাদের দেখালাম, এবারে আমাদের দিদিকে একবার দেখাবো। আজকে কিন্তু উনি এসছেন, তো ওনার আওয়াজ নিশ্চয় শুনতে পাচ্ছেন। দেখা যাক যদি একটু দেখা যায়, একটু জুম করে। যদিও উনি অনেক দূর থেকে এই আলোচনা সভা চালাচ্ছেন, দেখা যাক যদি দেখতে পাওয়া যায় ওনাকে একবার। দীঘার মন্দির যখন উদযাপন হয়েছিল তখন কিন্তু ওনাকে খুব সামনাসামনি থেকে দেখেছিলাম। আজকে হয়তো আরেকবার সুযোগ পাবো, আর এই সুযোগটা মিস করা একদমই চলবে না। চলুন যাই। কিন্তু গঙ্গার অগ্নি নয় বসিয়ে বাংলার সাথে ইংরেজিতে তফাৎ আছে। সার্টিফিকেট চলবে না, গভর্নমেন্টের সার্টিফিকেট চলবে না, এসটি সার্টিফিকেট চলবে না, এসটি সার্টিফিকেট চলবে না, ওবিসি সার্টিফিকেট চলবে না, তো কি চলবে? একটা সুন্দর জিনিস আপনাদের দেখাই, দেখুন এখানে কি সুন্দর হোগলা পাতার ঘর বানানো হয়েছে। আর এই হোগলা পাতার ঘরে কিন্তু প্রচুর শরণার্থীরা আসবেন, থাকবেন, তীর্থযাত্রীরা যারা আসছেন তারা থাকবেন। সুন্দর ব্যবস্থা কিন্তু চারিদিকেই। আমার রাইট হ্যান্ড সাইডেও আপনি দেখতে পাবেন এরকম তাবু খাটানো রয়েছে। আর এইগুলো মোস্ট প্রবাবলি ফ্রি। এই আর এই যেগুলো তাল পাতার করা রয়েছে এগুলো কিন্তু ফ্রি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কপিলমুনি আশ্রমের দিকে, একদম বিচের দিকে, মানে যেটা গঙ্গাসাগর বিচ বলা হয় সেই গঙ্গাসাগর বিচের দিকে। আর এই দিকটায় দেখুন এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, মানে এত কোটি কোটি লোকের মানুষ যারা টয়লেট ইউজ করতে চাইছেন এইখানে কিন্তু তারা ইউজ করতে পারেন। এখানে হাজারো সংখ্যক কিন্তু টয়লেট রাখা রয়েছে। দেখুন টয়লেট প্লাস এখানে মনে হয় এখানে হচ্ছে স্নানঘর, বাথরুম রয়েছে, আর এখানেও রয়েছে একটা বিশাল বড় তাঁবু। এখানেও মানুষরা কিন্তু ফ্রিতে থাকতে পারবেন এই মেলার সময়। দেখুন এখানে অলরেডি কিন্তু অনেক ধরনের মেলার সামগ্রী বসে গেছে অলরেডি। না তোমাকে বলছি না, বলো। আজকের আমার এই ভিডিওটাতে কিন্তু আমি গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি পর্বটা আপনাদেরকে দেখালাম। তো আপনাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের অনেক কমেন্ট আমি পাই, কমেন্ট দেওয়ার চেষ্টা করি, অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আদারওয়াইজ আমার মেল আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে কিন্তু আপনারা আমাকে মেলও করতে পারেন। এই জায়গাগুলো দেখুন ভেতরে কিন্তু হিটারের ব্যবস্থা করা হয়েছে। একটু যদি আপনাদের জুম করে দেখাই, দেখুন এখানে হিটারের ব্যবস্থা রাখা আছে। তো এখানে মনে হয় উচ্চ পদস্থকারী যারা আছেন তারা হয়তো থাকবেন। মিলিটারি টাইপের টেন্টও খাটানো রয়েছে এখানে। আর এইদিকে থেকে এন্ট্রান্স গেট, মানে এই সমস্ত তাঁবুতে থাকার জন্য যারা এখানে মানে এই টোটাল রক্ষণাবেক্ষণের জন্য রয়েছেন তাদের জন্য এই সমস্ত গেটগুলো, মানে এই সমস্ত জায়গায় থাকার জায়গাগুলো করা হয়েছে। বেশ সুন্দর ব্যবস্থা, কিন্তু সত্যি সুন্দর ব্যবস্থা। দীঘার বীচ দেখেছেন,
আর পুরীর বিচও দেখেছেন, অথবা অনেকে হয়তো গোয়া বা মুম্বাইয়ের বিচও দেখেছেন। আমি কিন্তু সামনে আপনাদের দেখাচ্ছি গঙ্গাসাগরের বিচ। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আজকে যে গঙ্গাসাগরের বিচ এত ফাঁকা দেখছেন, আর কিছুদিন বাদেই কিন্তু এই গঙ্গাসাগরের পুরোপুরি ভরা থাকবে, যেখানে একটা পা গলানোর জায়গাও থাকবে না। আর দূরে যে ব্যারিকেড গুলো দেখা যাচ্ছে হলুদ কালারের বা ব্লু কালারের, কালারগুলো হয়তো ক্যামেরা ধরা পড়ছে না, এইগুলো কিন্তু ব্যারিকেড, মানে এরপরে মানুষজন আর নামতে পারবেন না, অথই সমুদ্র, অথই। আর এটা কিন্তু আপনাদের বলে রাখি, এটা কিন্তু বঙ্গোপসাগরের সাথে যুক্ত। এই নদীটা, মানে এই সাগর কিন্তু এই কারণেই একটু ব্লুইশ কালার হয়। আর এইগুলো হচ্ছে চেকিস পয়েন্ট বানানো হয়েছে, যারা একটু দূরে চলে যাবেন এখান থেকে হয়তো তাদেরকে ডাকা হবে, এরকম কিছু ব্যবস্থা। আর সামনে বেশ কিছু ব্যারিকেড করা হয়েছে বাঁশের, দেখুন এরকম বাঁশের ব্যারিকেড করা হয়েছে এদিকে। আর এই যে টেন্টগুলো দেখা যাচ্ছে, এতে দেখুন পুরুষ লেখা রয়েছে আর মহিলাও লেখা রয়েছে। এখানে হয়তো জামা কাপড় চেঞ্জ করার জন্য এই সমস্ত তাঁবু বানানো হয়েছে। এইদিকেও রয়েছে, এইগুলোও রয়েছে। আর এখানে দেখুন বেশ এই টাওয়ারগুলোতে অনেকগুলো লাইট প্লাস স্পিকারের ব্যবস্থা করা হয়েছে, হয়তো ডাকার জন্য। চলুন, এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। আর বিচ থেকে বেরোলেই এই হচ্ছে সোজা আপনি যদি লেফট হ্যান্ড সাইডে চলে আসেন, এদিকে আপনি পাবেন কপিল মুনির আগের যে মন্দিরটা ছিল সেই আশ্রমটা। এখন কিন্তু নবনির্মিত একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, যেটা এখনো শুরু হয়নি বলে দেখাতে পারছি না। যদি কিছুটা দেখানো সম্ভব হয় অবশ্যই আপনাদের দেখাবো। এখন চলুন একটু প্রথমে আপনাদের কপিল মুনি আশ্রমটা দেখানোর কথা ছিল, সেটা আগে একবার দেখাই। গঙ্গাসাগর উপলক্ষে কিরকম কপিল মুনি আশ্রম সেজে উঠেছে সেটা আপনাদের সাথে একবার দেখাই, সেটা আপনাদের সাথে একবার শেয়ার করি। আমরাও দেখবো, আপনাদেরও দেখাবো। দেখুন এখানে কিন্তু টেম্পোরারি, হয়তো টেম্পোরারি এরকম টাওয়ার তৈরি করা হয়েছে, যাতে কমিউনিকেশনের কোনো অসুবিধা না হয়। আর দূরে এরকম টাওয়ার তৈরি করা হয়েছে। এদিকেও কিন্তু মানে থাকার ব্যবস্থার কিন্তু কোনো অভাব নেই। চারিদিকে কিন্তু এরকম বাঁশের ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে, আর চারিদিকে সিকিউরিটি সিস্টেমে কিন্তু ভরা। যারা আপনারা আসছেন, কোনো রকম সিকিউরিটি রিজন কিন্তু হওয়ার কথা নয়। দেখুন এই হচ্ছে 2 নম্বর গেট, আর এদিক দিয়ে স্ট্যান্ড যাতে হয়। আর এই 2 নম্বর গেট থেকে কিন্তু আপনাকে যেতে হবে কপিল মুনি আশ্রমের দিকে। চলুন, ওই দূরে দেখা যাচ্ছে কপিল মুনি আশ্রম, একবার দেখাই আপনাদের জুম করে। এই দেখুন, চলুন একবার দেখে আসি কপিল মুনি আশ্রম। যারা গঙ্গাসাগরে এই সাগর মেলা উৎসব ছেড়ে অন্য সময় এসছেন, তাদের কাছে কিন্তু আজকের এই জাঁকজমকটা সম্পূর্ণ আলাদা। আজকের গঙ্গাসাগর সম্পূর্ণ ভিন্ন রূপ, অদ্ভুতভাবে সুন্দর সাজানো হয়েছে। চারিদিক লাইটে লাইট, চারিদিকে প্রশাসন ব্যবস্থা, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, জলের ব্যবস্থা, চারিদিকে থাকার ব্যবস্থা, চারিদিকে পানীয় জলের ব্যবস্থা, কি নেই। দীঘার নতুন মন্দির উদ্যাপনের সময় যেরকম ভাবে সেজে উঠেছিল দীঘা, তার থেকেও হয়তো অনেক অনেক বেশিভাবে সাজানো হয়েছে আজকে এই গঙ্গাসাগরের মেলা উপলক্ষে। তো চলুন, আমরা যাচ্ছি এখন সোজা কপিল মুনি আশ্রমের দিকে, যেটি একদম প্রথম থেকে যেটি রয়েছে। আর যেটা আগের নবনির্মিত যেটা এখন হয়েছে, সেটা এখনো তৈরি হয়নি বলে আপনাদের দেখাতে পারছি না। পুরনো মন্দিরটাই আপনাদের সাথে একবার শেয়ার করি। চলুন, আমার আজকের কথাতে একটু হাঁপানি আপনি পাবেন, কেননা অলরেডি আমি দেখতে পেলাম প্রায় 10,500 স্টেপ আমার হাঁটা হয়ে গেছে আজকে সকাল থেকে। ন্যাচারালি আমি এতটা হাঁটি না, 5,000-7,000 খানিক স্টেপ হাঁটি, তো আজকে প্রায় 10,500 একসাথে, তাই জন্য একটু হাঁপাচ্ছে। আর তারাও রয়েছে, যে কারণে একটু তাড়াতাড়ি হাঁটতে হচ্ছে, নর্মাল হাঁটার থেকে একটু স্পিডে। দেখুন এদিকে চারিদিকে মেলার সরঞ্জাম ভর্তি, চারিদিকে খাওয়ার দোকান রয়েছে, কেনাকাটার দোকান রয়েছে, এরকম প্রচুর ধরনের কিন্তু দোকানপাট চারিদিকে ঘেরা। আর সোজা রয়েছে কপিল মুনি আশ্রম।
আর এইগুলো হচ্ছে ডালা কেন্দ্র, এখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন। আমরা চলে এসেছি কিন্তু একদম মন্দিরের একদম সামনে। আজ দিদি এসছেন বলে কিন্তু চারিদিকে মন্দিরের ওপর পর্যন্ত কিন্তু সুরক্ষা কর্মীরা রয়েছেন। আর এদিকে দেখুন অনেক মানুষের ঢল, আর ওপর থেকেও কিন্তু দেখা চলছে। ধীরে কিন্তু আমরা আবার দেখতে পেয়েছি, চলুন আপনাদের দেখাই। आभार क्योंकि जो है आपने इतना बड़ा बीड़ा उठाया है और अपने बलबूते पर स्टेट गवर्नमेंट के बलबूते पर ये बहुत बड़ी बात है। और कितने दिनों से इस ब्रिज के लिए प्रतीक्षा हो रही थी, आज वह दिन आ गया और हम बहुत बहुत आभार देते हैं जी को। नमस्कार। তাদেরকেও আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম না, কেননা এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা পুরোপুরি ব্লক করা ছিল দিদি এসছিলেন বলে। এখন এই রাস্তাটা খুলে দেওয়া হয়েছে আবার। তো দেখুন এই হচ্ছে নাগাসাধু, এনাদের কিন্তু আমরা অনেক বার গঙ্গাসাগর মেলায় দেখেছি, ওনারা কিন্তু এবারেও এসছেন। তো এই ছিল আমাদের আজকের গঙ্গাসাগরের পর্ব। যারা যারা গঙ্গাসাগরে আসেননি অবশ্যই কিন্তু একবার গঙ্গাসাগর ভিজিট করে যাবেন, দারুণ লাগে কিন্তু। তো চলুন আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আমি কিন্তু আরো বেশ কয়েকটা ভালো ভালো জায়গা আপনাদের জন্য তুলে রেখেছি, যে জায়গাগুলো আপনারা একে একে পরপর দেখতে পাবেন। তো সমস্ত ভালো ভালো ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে রাখতে চলেছি। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। টাটা। যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।